কাঁঠালের সিজন আসার পর থেকে ইচ্ছে করতেছিল কাঁঠালের কোনো একটা রেসিপি বানাই, বাট সময় সুযোগ হয়ে উঠতেছিল। আমাদের গাছ থেকে একটা ছোট্ট দেখে কচি দেখে একটা কাঁঠাল পেরে নিলাম। তো কাটার আগে অবশ্যই তেল মেখে নিতে হবে, না হলে হাতের 12টা বেজে যাবে। তো আমি ভালো করে তেল মাখিয়ে নিছি, কিন্তু দুঃখজনক বিষয় বটিতে তেল মাখতে ভুলে গেছি একদম। এরপর কাঁঠালের উপরের অংশ ছাড়িয়ে নিলাম ভালোভাবে, একবারে নরম অংশ যতটুকু পর্যন্ত কাটা যায় আর কি। বিচি সহ নিয়ে নিচ্ছি, কারণ বিচিগুলো অনেক কচি, যেহেতু কাঁঠালটা অনেক কচি। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, আমাদের জেলায় আমাদের অঞ্চলে এই কাঁঠালের তরকারিটা খুব একটা সুপরিচিত কোনো তরকারি না, অথচ আমাদের কিশোরগঞ্জ, ময়মনসিংহ, গাজীপুর, তারপর নরসিংদী আশেপাশে সব জেলায় ভালো কাঁঠাল ফলন হয়, কিন্তু পাকা অবস্থায় আমরা খেতে পছন্দ করি। সত্যি বলতে কাঁঠালের বিভিন্ন রকম আইটেম করা যায়, কিন্তু গ্রামের মানুষরা শুনলে হাসে, অবাক হয়ে যায় যে কাঁঠালেরও তরকারি রান্না করা যায়, আর দুনিয়াতে কিছু নাই খাওয়ার যে কাঁঠালের তরকারি খেতে হবে এরকম। তবে দেখলাম এটা ইন্ডিয়াতে খুবই সুপরিচিত একটা সবজি হিসেবে খাওয়া হয়। সব ধরনের মাংস, সব ধরনের ডাল, সব ধরনের শুটকি অথবা নিরামিষ করেও এটা খাওয়া যায়। কিন্তু আমি সিদ্ধ করে বসে আছি, আমি কিভাবে রান্না করব কনফিউজড। কি দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি মজা হবে সবাই কমেন্টে বলে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।